আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী নিশ্চিত জাহান্নামীদের পরিচয় বা বিবরণ সম্পর্কের ভিডিও সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দিন প্রচারের মহৎ কাজে শরিক হতে আমার প্রতিটি ভিডিও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ফেসবুকের কমেন্ট সেকশনে প্রদত্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আজকে আমার আলোচনার শিরোনাম হলো জিহবা আপনার কন্ট্রোলে তো জান্নাত আপনার কন্ট্রোলে, বনাম জিহবা আপনার কন্ট্রোলের বাইরে তো জান্নাত আপনার কন্ট্রোলের বাইরে এবং আপনি নিজে জাহান্নামের নিয়ন্ত্রণে বা জাহান্নামের কন্ট্রোলে। এই আলোচ্য শিরোনামের উপর আমি যথারীতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনের 50 নম্বর সূরা, সূরা কাফ এর 18 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তৎপর প্রহরী তার নিকট আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি আর আপনি বা দুনিয়ার যে কোনো মানুষ যখন যে কথাই বলছে না কেন সে কথা সংরক্ষণ করে রাখার জন্য, লিখে রাখার জন্য আল্লাহ তাআলা প্রহরী ফেরেশতাকে আমাদের কাছে নিয়োগ করে রেখেছে। সুতরাং এ কথা বলার বা এ কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি আর আপনি যে কথা বলতেছি বা যে কাজ করতেছি, যখন যেটা বলতেছি সেটা আল্লাহ তাআলার কাছে কি সংরক্ষিত নাই। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই সংরক্ষণ করা, সেই লিখিত কথা, রেকর্ড করা কথা কি আমাদেরকে দেখিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে কি কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এটা কি আমরা ইতিপূর্বে যে বিভিন্ন বিষয়ে গীবত বা পরনিন্দার বিষয়ে যে কঠিন কঠিন কথাগুলি আলোচনা করেছি, কিছু কথা পুনরুল্লেখ আবারও করা লাগে। যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির যে মানুষের সামনে অথবা পিছনে কি নিন্দা করে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, সে অবশ্যই কি কোশ্চিন কালেও না, অবশ্যই সে হুতামায় নিক্ষেপিত হবে। তো সুতরাং আমরা গীবতের ক্ষেত্রে মনে করি কি, অনেকে মনে করে আমাদের সমাজে যে মনে হয় কারোর অগোচরে তার সম্বন্ধে নেগেটিভ কথা বলা মনে হয় কি গীবত। না, আল্লাহ তাআলার কোরআনের অনুযায়ী মানে সামনে বা পিছনে যে কোনো, অর্থাৎ যে কথা শুনলে সে কষ্ট পায়। ও যে আমরা আরও কালকেও হাদিস শুনিয়েছি সহিহ মুসলিম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরামগণ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাকা মা ইয়াকরাহু যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা বলা যেটা কি তোমার ভাইয়ের কাছে অপছন্দ। হাদিসেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সামনে বা পিছনের কথা। কিলা আফারাইতা ইনকানা মা আকুলু, আমি যে কথা বলি সে কথা যদি তার মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলেই তো সেটা গীবত। অর্থাৎ আমি যার সম্বন্ধে যে কথাটা বলছি সামনে বা পিছনে বলি তার সাথে সম্বন্ধ না, মানে কথাটা তার কাছে কষ্টের কথা কিনা, এইটাই হচ্ছে বড় কথা। তো আজকে আমরা যে শিরোনাম দিয়েছি এই শিরোনামের উপর ভিত্তি করে মানে কয়েকটি হাদিস, যে এই শিরোনামের সাথে মানে পুরাপুরি মিল কয়েকটি হাদিস, আগেও দু একটি হাদিস শুনিয়েছি, আজকেও দু একটি হাদিস শোনাবো। যেমন সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন কি জাতীয় কথা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করে,
এটা কিন্তু পবিত্র কোরআনে মানে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সম্বন্ধে জান্নাতীদের বিবরণ সম্পর্কে যত আয়াত বলেছে সব আয়াতে প্রায় এই কথাই আছে যে যে আখিরাত দিবসে আল্লাহ এবং আখিরাত দিবসে যে বিশ্বাস করে সে জান্নাতে যাবে আর নেক আমল করে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আগেও বলেছি যে ইমানের শর্ত, যে অন্য হাদিস দিয়ে আমি শুনিয়েছি যে মুসলিম হওয়ার শর্ত, এখানেও কি ইমানের শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন ফালিয়াকুল খায়রান মানে ভালো কথা বলে, মানুষের সম্বন্ধে ভালো কথা বলে, আও লিয়াসমুত অথবা সে কি চুপ থাকে। অর্থাৎ ভালো কথা বলার যোগ্যতা যদি কারো না থাকে অন্তত সে যেন কি খারাপ কথা না বলে। খারাপ কথা বললে কি তার বিপদ আছে। সে যদি মানুষের প্রশংসা করতে না জানে, মানুষের সম্বন্ধে ভালো কথা বলতে না জানে, মানুষের কল্যাণকর কথা বলতে না জানে, অন্তত কি সে যেন চুপ থাকে। এইটা হচ্ছে কি একজন ইমানদার আল্লাহ এবং আখিরাতে যে বিশ্বাস করে সেই রকম একজন ইমানদারের বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে এটি। গতকালও আমি হাদিস শুনিয়েছি, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই সওয়ালের মধ্যবর্তী বস্তুর নিশ্চয়তা আমাকে দিতে পারবে, আমি তাকে কি জান্নাতের নিশ্চয়তা দেব। ওই তো জিহবা, আমি বলেছি জিহবার কন্ট্রোল তো কি জান্নাত আপনার নিয়ন্ত্রণে। তো সুতরাং এই হাদিসগুলি কি অত্যন্ত সুস্পষ্ট। আরেকটি হাদিস মানে কথার কারণেই কি আপনার জান্নাত এবং কথার কারণেই কি আপনার জাহান্নাম। ৬,৪০০ সবগুলো গুগল অ্যাপসের নাম্বার অনুযায়ী আমি হাদিসগুলি বলতেছি। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাতিন। রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে সেই কথা সম্পর্কে কি তার ধারণা নাই, আসলে সেই কথা কি তার ধারণা নাই, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা কি বৃদ্ধি করে দেয়। আল্লাহর সন্তুষ্টিমূলক কথা কিন্তু সেই কথাটা সম্পর্কে কি তার ভালো ধারণাও নাই, কিন্তু সেই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। এবং অপর দিকে কিছু মানুষ এমন কথা বলে, বান্দা কখনো কখনো এমন কথা আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে সে ধারণা নেই, অথচ সে কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ বান্দা এমন কথা বলে যে কথা সম্বন্ধে তার ভালো ধারণাও নেই, কিন্তু সেটা আল্লাহর সন্তুষ্টিমূলক কথা, সেই কথা বলার কারণে কি আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আবার অপরদিকে বান্দা এমন কথা বলে যে কথার সম্বন্ধে কি তার ধারণাই নাই, কিন্তু সেটা আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা, অর্থাৎ মানুষের গীবত শেকায়েত, মানুষকে কষ্ট দেওয়া কথা, সেই কথার কারণে সে জাহান্নামকে সে নিশ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি সে নিশ্চিত জাহান্নাম নিক্ষিপ্ত হবে। অর্থাৎ জাহান্নামের ভিতর তার স্থান সে নিশ্চিতভাবেই কি নির্ধারণ করে নেয়। তাহলে আমরা এই যে কয়েকটি হাদিস থেকেই বুঝলাম, কয়টি হাদিস আমি 3টি হাদিস আমি কি সহিহ বুখারী থেকেই উদ্ধৃত এবং সহিহ বুখারীর একই অধ্যায়ে, এবং এই হাদিসগুলি যে অধ্যায়ে এসেছে সেই অধ্যায়ের নামই, সেই বাবের নামই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন ওই জিহ্বার কন্ট্রোল, জিহ্বার নিয়ন্ত্রণের ফজিলত ফাজাইল। এবং বুখারী থেকে আরেকটি হাদিস শোনাই, এটি 2287 নম্বর হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান বা সম্ভ্রম হানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, এমন কোনো কথা বলে যে কথার দ্বারা তার ভাইয়ের সম্মান বা সম্ভ্রম হানি হয় বা তার প্রতি জুলুম হয়, মানে কথার দ্বারা জুলুম মানে কি কথার দ্বারা কষ্ট দেওয়া, সম্মান বা সম্ভ্রম হানি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এমন যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয়, অথবা ওই দিন আসার পূর্বে, যেদিন তার কাছে কোনো দিনার দিরহাম থাকবে না, সেই দিন আসার পূর্বেই যেন বলেছে যে আজই যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়, অথবা ওই দিন আসার পূর্বে অর্থাৎ কিয়ামত দিবস আসার পূর্বে, অর্থাৎ মারা যাওয়ার পূর্বেই যেদিন তার কাছে কোনো কি দিনার দিরহাম থাকবে না, সেই দিন আসার আগেই যেন সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর ক্ষমা যদি না চেয়ে নেয় অন্যথায় কি হবে, সেই দিন অর্থাৎ হাসরের দিন তার যে আমলনামায় যে সওয়াব থাকবে সেটি তার ওই জুলুমকারী মজলুম ভাইকে কি
দিয়ে দিতে হবে। আর তার আমল নামায় যদি কিছুই না থাকে তাহলে ওই মজলুম, যার জুলুম করা হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে কথার মাধ্যমে, তার গুনাহ ওই ব্যক্তির আমল নামায় চাপানো হবে। দেখেন মানে কত কঠিন কথা। এই হাদিস দ্বারা মানে এটা বোঝা যায় যে আমাদের সমাজে আমরা এই সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে অফলাইনে যে মানুষের অনেক আমরা আছি না, যে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এদের নানা কারণে মানে এদের অশ্লীলতা অমুক তমুকের কারণে কি এদের নামে আমরা নানা গীবত শেখায়েত অশ্লীল কথাবার্তা বলি। আবার ধর্মীয় লাইনে যে দেখা যাচ্ছে যে আমার মতের সাথে যার মত মেলে না তাকে কাফের, মুশরিক, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এরকম কত কথা বলতেছি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই যে যাদের মানে নায়ক কি গায়ক নায়ক খেলোয়াড় অমুক তমুকের যে গালিগালাজ করা হচ্ছে, অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে, গীবত শেখায়েত করা হচ্ছে, এই কারণে তাদের আমল নামায় কি সওয়াব যোগ হচ্ছে। আবার এই মতের অমিল থাকার কারণে একদল আলেম আরেক দল আলেমকে যে গালিগালাজ করতেছে, ওই যে একজন নিজেকে কি খুব ভালো মনে করতেছে, নিজেকে সহি আকীদার অধিকারী মনে করতেছে, নিজেকে বড় আমলদার মনে করে অন্যদের নামে নানান কথা কি ছড়াচ্ছে, আর তার পরিপ্রেক্ষিতে ওই লোকের আমল নামায় সওয়াব চলে যাচ্ছে আর এর আমল নামা কি গুনায় পরিপূর্ণ হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই গায়ক নায়ক খেলোয়াড় কাল হাসরের ময়দানে কি জান্নাতে চলে যাবে, আর যে নিজেকে কি সহি আকীদার অনুসারী মনে করতে, সহি আমলের অনুসারী মনে করতেছে সে জাহান্নামে চলে যাবে, আর ওই সে যাকে গালিগালাজ করতেছে সে কি জান্নাতে চলে যাবে। এই জন্য এইগুলো হাদিস অত্যন্ত কি সুস্পষ্ট, আল্লাহ তাআলার কোরআন কি সুস্পষ্ট। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমিও যে এর আগেও বলেছি যে কথা বারবার বলি, আমাদের সমাজটা কি সুন্দর করারও কি এটা একটা ফর্মুলা, যে আমরা নিজেদেরকে কি কাদা ছোড়াছুড়ি থেকে কি নিজেদেরকে বের করে আনবো। অমুক খারাপ তমুক খারাপ, আপনি নিজে ভালো হন, অমুক তমুকের হিসাব কি আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবে না। আমি আর আপনি যারা দিন প্রচারের কাজ করব বা মানুষের নসিহামূলক কাজ করব, তারা শুধু বলবো যে এই পথটা সঠিক, এই পথটা কি বেঠিক, সঠিক বেঠিক মানুষকে দেখিয়ে দেব। সে সঠিক আল্লাহর কোরআনেও বারবার কি এই কথাই বলেছে, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে কি দারোগা করে পাঠানো হয়নি, আপনাকে পুলিশ দারোগা আর্মি লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ কি শুধু মানুষের কাছে বলা, আমার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, গ্রহণ করা না করা কি মানুষের দায়িত্ব। কুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কুলিল হাক্কু মির রব্বিকুম, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনি যে সত্য জেনেছেন সেই সত্য আপনি মানুষের কাছে বলেন, সূরা মারইয়াম, সেই সত্য আপনি মানুষের কাছে বলেন। যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা কি সে কুফরি করুক, বা যার ইচ্ছা ভালো কাজ করুক, যার ইচ্ছা কি খারাপ কাজ করুক। তো সুতরাং আমাকে মানুষের নাম মেনশন করে মানুষের নামে গীবত শেখায়েত এ কথা আমার আপনার কি করার দরকার নেই। করলে কি পরিণতি হবে আমরা কি বুঝতে পারতেছি। আশা করতেছি যে আপনারা বুঝেছেন, এবং আগামীকাল আমি এই বিষয়ের উপর 4টি ভিডিও করলাম, আগামীকাল আরেকটি ভিডিও করে কি সমাপ্ত করব, এবং এই বিষয়ের উপর সম্পূর্ণ বোঝার জন্য আমি অনুরোধ করব আমার প্রতিটি ভিডিও যদি দেখেন তাহলে আরও স্পষ্ট ক্লিয়ার হবে যে গীবত কি ভয়াবহ জিনিস। এবং আগামীকাল আমরা দেখাবো একদম সহিহ হাদিস থেকে যে গীবত জিনা ব্যভিচারের থেকেও কি মারাত্মক, এইটা আগামীকালের ভিডিওতে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের সাথে থাকার এবং মানবতার সাথে থাকার, মানুষের কল্যাণ কামনা করার সাথে থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।